হ্যালো ফ্রেন্ডস, এখন আজকে আমরা শিখব। এর আগে আলোচনা করছিলাম এসআরটি সেন্টেন্স নিয়ে আলোচনা। তো এখন আমরা আলোচনা করব এসআরটি সেন্টেন্সকে একটু বুঝিয়ে নেব, তারপর আবার ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে চলে যাব। তো দেখো, তো লেখা আছে কি এসআরটি সেন্টেন্সে দুটা বিষয়, দুটা রুলস। হচ্ছে ভার্ব, যেটা পরিবর্তন রিপোর্টিং ভার্বে সাবজেক্ট ভার্ব যেগুলো থাকে, এখানে সেট টু, সাধারণত টোল্ড, এই ধরনের কথাগুলো দেওয়া থাকে। তো সেট টু থাকলে কি হবে, সুন্দর বলা আছে দেখো, থাকলে টোল্ড বসে, আর ইনভাইট করা উঠে দ্যাট দিয়ে। আমি আগেও বলে দিচ্ছি, এবং আবার বলে দিই, কারণ এই বিষয়টা বারবার এক কথা বলবো না, পরের কথাটা চলে যায়। পরের সেন্টেন্সে কী লেখা আছে খেয়াল করো, কী লেখা আছে? হি সেড টু মি আই ডিড নট স্টাডি হার্ড, সুন্দর লেখা আছে। এখন এটা কিন্তু পেসেজ জেনারেশন এর মতো করে আমি সাজায় দেখাই দিলাম যে আই ডিড নট স্টাডি হার্ড হি সেড টু মি, এভাবে থাকতে পারে, ঠিক আছে? কিন্তু উত্তর কিন্তু একই হবে। আমাদের আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, মানে স্পিকার, লিসেনার, এর ভিতরে ভার্ব এগুলো বসায় লিখতে হইব। বক্তাকে একাকে কীভাবে বলছে এই কথাগুলো আগে লিখতে হইব, এটা পরে থাকুক আগে থাকুক। যে প্রথমটাতে দেখো লেখা আছে, আমরা যদি খেয়াল করি কী লেখা আছে প্রথমটাতে, যে এখানে আছে কি হি সেড টু মি, আর পরেরটাতে এটা পরে আছে, যে এখানে পরে আছে হি সেড টু মি। তো আমাদের অ্যান্সার লেখার সময় কিন্তু ঠিক আগে লিখতে হবে, যে এখানে আগে লিখতে হবে সবসময় নিয়ম যেটা। তো আমরা আগে লিখি হি টোল্ড মি, বলাই আছে সেট থাকলে টোল্ড লিখলাম, আর ইনভার্টেড কমা দ্যাট লিখলাম, ঠিক আছে না? এখন এই যে আমরা সূত্র প্রথম বলেছি, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুসারে। তো ফার্স্ট পার্সন আই আছে ফার্স্ট পার্সন, তাহলে আমার সাবজেক্ট অনুসারে লিখতে হবে। দাগ দিয়ে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে হি অনুসারে হবে, ঠিক আছে? তাহলে আমার হিটা যেগুলো এখানে আসবে। প্রনাউন, এখানে নাউন থাকলেও প্রনাউনে লিখতে হতো। ম্যাসকুলিন জেন্ডার মানে ছেলে বা নারী, পুরুষ বোঝালে হি, নারী বোঝালে সে, প্রনাউন সবসময় এটা বসে, মনে রাখতে হবে। আর ডিড নট থাকলে হ্যাড নট। মোট কথা ডিড অক্সিলারি ভার্ব, যেখানে ডিড, এখানে নারেশনের অ্যান্সার লেখার সময় সেটা হবে হ্যাড হবে। তাহলে ডিড নট আছে, হ্যাড নট হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট পারফেক্ট টেন্স, নিয়ম অনুসারে যেটা চায়। ডিড নট থাকলে হ্যাড নট। আচ্ছা, ভার্ব হলুদ কালার করে মার্ক করে দিচ্ছি, ডিড নট থাকলে হ্যাড নট। ভার্ব যেটা আছে, ভার্বকে 3 করতে হবে, ভার্ব 3 স্টাডিড। তো এখানে অবশ্য লেখা ছিল না, জিনিসটা লিখে দেখাই দেয়, এটা ভার্ব 3, ঠিক আছে? ভার্ব 3 যে লেখা সুন্দর দেখাই দিচ্ছি, বাকিটা লিখে দিলাম। হি হ্যাড নট স্টাডিড হার্ড, শেষ। এখন আমি হলুদ কালি দিয়ে মার্ক করে বলছি, সেট থাকলে টোল্ড, ইনভার্ট কমাটা দ্যাট, ডিড নট থাকলে হ্যাড নট, ভার্ব যেটা আছে এটাকে ভার্ব 3 করতে হবে, সুন্দর লিখে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আশা করছি এটা মনে রাখলে বলতে সুবিধা হবে। আচ্ছা, আমরা পরে চলে যাই। একদমই কোন সেন্টেন্সে এসআরটি থেকে আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ওকে, ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে সেট থাকলে কী হবে? সেট থাকলে হবে আক্সড, আর ইনভার্টেড কমা উঠবে ইফ দিয়ে। তবে কথা আছে, ডব্লিউএস ওয়ার্ড যদি থাকে সেন্টেন্স, ডব্লিউএস ওয়ার্ডস মানে কি, হোয়াট, হাউ, এগুলো যদি থাকে, তাহলে এই ডব্লিউএড ওয়ার্ড দিয়েই ইনভার্ট কমা উঠাইতে হবে, এখানে ইফ লেখার প্রয়োজন নেই। যা আছে তা, ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে ওটা দিয়ে করবা, আর ইফ লেখার দরকার নেই। আদারওয়াইজ ইফ লিখতে হবে, ডব্লিউএস কোয়েশ্চেন ছাড়া থাকলে ইফটা লিখতে হবে। তো এই বিষয়টা মনে রাখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা চলে যাই মূল যে এটার সেন্টেন্সগুলো আমি সুন্দর করে সাজায় নিছি, দেখাই দিচ্ছি বিষয়গুলো। দেখো, দেখা যাচ্ছে একজন কি আছে, রিনা সেড টু মি হোয়াট ডু আই ওয়ান্ট নাও, সুন্দর লেখা আছে। আমি চাইলে আবার ডাবল করে কোশ্চেন প্রেজেন্টেশনের মতো লিখতে পারতাম, এখানে লিখি নাই, এভাবে ডাইরেক্ট কী করলাম, একই কথা, বিষয়গুলো একই থাকে। তো রিনা আক্সড, তাহলে এই যে আমরা সুন্দর মার্ক করে দিছি, সেট থাকলে কী হবে, সেট টু থাকলে বা সেট থাকলে আক্সড, সেট টু হতে পারে, ব্যাপার নেই না। সেট টু মি এরকম আছে, অথবা সেট দিয়ে ডাইরেক্ট করতে পারে। রিনা সেট
অথবা রিনা আক্সড আমি পরে সেন্টেন্স দেখাই দিচ্ছি বা আক্স দিয়া, এগুলো হইতে পারে, ব্যাপার না। তাহলে রিনা সেট টু করে আমরা লিখলাম আক্সড, মার্ক করে দিলাম। ইনভার্ট কমার জন্য কি দ্যাট, রিনা আক্সড মি, সরি দ্যাট না, হোয়াট, ইনভার্ট কমা উঠছে হোয়াট দিয়ে, কারণ বলা আছে ডোর বেস কোয়েশন, ডোর বেস কোয়েশন, হোয়াট হলো। তাহলে আই আছে ফার্স্ট সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট অনুসারে, আর এখানে সাবজেক্ট গেছে রিনা, রিনার পরে আমরা যে ঘুরে দেখাইলাম সি, সি হয়েছে। আর মূল ভার্ব যেটা আছে ওয়ান বা ওয়ান আছে, এটা ভার্ব টু করতে বলা হয়েছে, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, নাও থাকলে দেন। আমি এগুলো হলুদ কালার দিয়ে মার্ক করে দিছি। এমন কথা হয়েছে একটা বিষয়, ডু ডাজ আর ডিড, নেগেটিভ সেন্টেন্স না থাকলে ডু ডাজ ডিড এখানে বাদ দিয়ে লিখতে হয় ইন্টারগেটিভ সেন্টেন্স, এই কথা মনে রাখতে হবে। ডু ডাজ ডিড বাদ দিতে হবে, এই জন্য বাদ দিয়ে দিচ্ছে এখানে। আর পরে সেন্টেন্স লাগে, রানা সেড টু মি, ডিড ইউ ওয়ান্ট দিস, আমরা সেন্টেন্স সাজাইলাম। তাহলে রানা সেট, সেট দিলে কি আক্সড, আক্সড লিখলাম। এখানে অবশ্য একটা কাজ আমি মিস করে গেছি, আমি মার্ক করি নাই। আচ্ছা মার্ক করে দিচ্ছি বিষয়গুলো, আগে মার্ক করে নিই। এই যে মার্ক করে দিলাম, ঠিক আছে। এখন সেট টু থাকলে আক্সড, এই যে লিখলাম রানা আক্সড মি। আর প্রশ্নবোধক সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু, সেজন্য আমরা ইনভার্ট কমা উঠেছি কি দিয়া, ইফ দিয়ে, যেহেতু ডবল কোয়েশন নাই, ঠিক আছে না, ডবল কোয়েশন নাই। এখন সেকেন্ড পার্সন ইউ আছে, ইউ অবজেক্ট রয়েছে, এই যে মিতে আমি মার্ক করে দিছি। এখন মিটা ঘুরে ওই জায়গাটা ঘুরে ঘুরে আই হয়েছে, এই যে সুন্দর করে এখান থেকে ঘুরে ওদিক দিয়ে ঘুরে এসে এই যে এখানে আই, ঠিক আছে, আই হয়েছে। মূলত আই লিখতে হবে, দেখা দিলাম, কারণ বলা আছে সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে। তো আমার একটা বিষয় মনে রাখতে হবে, ইউ কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুটাই হয়। তো এইখানে কিন্তু ইউ সাবজেক্ট আছে, কারণ মূল ভার্বের আগে, ভার্বের আগে কি হয়, ইউটা সাবজেক্টই থাকে, আর ভার্বের পরে হলে সেটা অবজেক্ট। কিন্তু এখানে এই জন্যই আমরা মি তো অবজেক্ট আছে, আমাদের লিখতে হবে মিটাকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্ট করে যে আই লিখলাম, মি এর সাবজেক্ট আই। তো এটা জিনিসটা চেঞ্জ করে নিতে হবে, যে অবজেক্ট থাকলে ওটাকে সাবজেক্ট আনতে হবে, কথাটা মনে রাখতে হবে কিন্তু। এখন এখন রয়ে গেছে, কী রয়ে গেছে, এই যে আই লিখলাম, এটা কোন টেন্স, পাস্ট টেন্স, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স পারফেক্ট টেন্সে যায়। আমাদের বলা আছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পারফেক্টে গেলে কি, পারফেক্ট অক্সিলারি ভার্ব হ্যাড, যেন আয়ের পরে লিখলাম হ্যাড, আর ওয়ান হচ্ছে ভার্ব, হলুদ কালি মার্ক করা আছে ভার্ব। এই ভার্বটাকে ভার্ব থ্রি লিখতে বলা আছে, পারফেক্ট, পারফেক্ট কথার সাথে ভার্ব থ্রি ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। যেখানে পারফেক্ট টেন্স সেখানে ভার্ব অবশ্যই থ্রি হবে, নাহলে ভুল। এই জন্য আর ভার্ব থ্রি কখনো অক্সিলারি ভার্ব ছাড়া হয় না, সেজন্য আমরা এখানে পারফেক্ট টেন্স যেহেতু, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স যেহেতু, সেজন্য হ্যাড আর ভার্ব থ্রি লিখলাম। তারপরে দিস থাকলে, এই যে দিস থাকলে দ্যাট, এটা বলা আছে। আমি আমার আগের ইয়াতে আমি দেখাইছি, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, পরে আমরা আরেকটা সেন্টেন্স আমরা সাজাইছি, এখানে মার্ক করি নাই। আই আস্কড হিম হোয়াট ডিড ইউ ওয়ান্ট ইয়েস্টারডে, আমি কী লিখলাম, তো আরেকটা দিয়ে দিছি, উত্তর হয়ে গেছে। তাহলে তো আমার একবার সমস্যা নেই, সেট থাকলেও মার্ক দিতে পারি, আক্স থাকলেও আক্স থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে হোয়াট দেওয়া আছে, হোয়াটই লিখলাম, ইনভার্ট কমা উঠে আই আস্কড হিম হোয়াটই হইলো, কোনো সমস্যা নেই।
এখন এই যে ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট আছে হিম, হিম সাব অবজেক্ট রূপে আছে, অবজেক্টটাকে সাবজেক্ট হি লিখলাম, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড লিখলাম, ওয়ান্ট ওয়ান্টের পাস্ট ভার্ব 3 লিখলাম ওয়ান্টেড। আর একটা বিষয় ইয়েস্টারডে কথাটা এটাকে চেঞ্জ করে লিখতে হয় দ্য প্রিভিয়াস ডে। আমরা এই জিনিসটা মনে রাখতে পারি। অবশ্য আমার আগের ইয়াতে আমি দেখাইছি, এটা মনে রাখতে পারো বা লিখে মনে রাখতে পারো। ইয়েস্টারডে থাকলে কি দ্য প্রিভিয়াস ডে, এই জিনিসটা হয় সুন্দর করে মনে রাখতে হবে। তো আশা করি এইভাবে যদি মনে রাখো তাহলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস দিয়ে শেয়ার করো। আর কোনো বোঝার কোনো বিষয় থাকলে কমেন্টস করে জানাও। থ্যাংক ইউ।